যে নারীর রাধে সে নারী চুলও বাঁধে। আর এই আপ্তবাক্যকে সফল করল মেদিনীপুর শরৎপল্লী এলাকার প্রথমারা। এলাকার অনিমা, শম্পা, রানু, রুমা, সঞ্চিতা, পুলু, দীপিকা, সুমনা, মমতা, রীতা, দেবারতীরা উদ্যোগী হয়ে রাতারাতি গড়ে তুললেন একটি সংগঠন। সেই সংগঠনের নাম দিলেন মেদিনীপুর শরৎ স্মৃতি প্রথমা সংঘ। প্রথমা হল মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার মহিলাদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত 2020 সালে মহামারী কোভিডের সময় যখন সবাই ঘরবন্দি, ঠিক তখনই দুস্থ মহামারী আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল এই উদ্যোগী মহিলারা। শরৎপল্লী এলাকার এরকমই প্রায় 25 জন মহিলা আস্তে আস্তে এগিয়ে আসেন এই সংগঠন চালাতে। মহামারীতে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া, এরপর পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ। পরবর্তীকালে অসহায় দুস্থ মানুষদের বস্ত্র প্রদান সহ একাধিক কর্মসূচিতে নিজেরাই উদ্যোগী হলেন। তাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাদের বাড়ির কর্তারা। এরকম করে প্রায় 5 বছর অতিক্রান্ত। এবার তারা মুমূর্ষু রোগীর রক্ত সংকটে রক্তদান শিবিরের আয়োজন করলেন এই দিন। পুরুষ মহিলা মিলে প্রায় এই দিন 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন এই শিবিরে। জানিয়ে উৎসাহ উদ্দীপনা ছিল সংশ্লিষ্ট এলাকায়। এই শিবিরকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, কাউন্সিলর গোপাল ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী অনুপ সিং সহ অন্যান্যরা। সংগঠনের তরফে ছিলেন অনিমা মাইতি, শম্পা সোম, রানু গুহ, রুমা দে, সঞ্জিতা সিংহ, বুলু ঘোষ, দীপিকা সেন, সুমনা নন্দী, মমতা মাইতি, রীতা মৈত্র, দেবারতী সামন্ত সহ সকল মহিলারা। বিশেষভাবে সহযোগিতা করেছিলেন এলাকার উদ্যোগী শিক্ষক ধৃতি রঞ্জন রায়। আমাদের মহিলা পরিচালিত সরস্বতী প্রথমা সংঘের থেকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, যাতে আমাদের এই যে রক্তদান জীবনদান মানুষের কাজের জন্য আমরা এগিয়ে গেছি। আমরা যাতে দেশের অর্থ সংকট হলে আমরা সবাই পাশে দাঁড়াতে পারি, অর্থ দিয়ে রক্ত দিয়ে আমরা তাদেরকে সাহায্য করতে পারি। আমাদের এটা সরস্বতী প্রথমা সংঘ শুরু করি আমরা 2020 সালের কোভিড পিরিয়ড থেকে। যেই সময় সবাই গৃহবন্দী অবস্থায় ছিল, একে অন্যের খবর পেত না, সেই সময় দাঁড়িয়ে আমরা এটা শুরু করি। এটা একদম একটা পারিবারিক একটা সোসাইটি, যেখানে পরিবারের বেশিরভাগ মহিলারাই যুক্ত আছেন। মহিলাদের পরিচালিত সোসাইটি, মহিলারা বেশিরভাগই এখানে গৃহবধূ। তাদের প্রত্যেকের সারাদিনের কাজকর্ম দায় দায়িত্ব সামলে তারপরেও বিভিন্ন ছোটখাটো কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সোসাইটিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা করি, বিভিন্ন পুজো করি, তার সাথে আমরা আশ্রমে বাচ্চাদেরকে জামা কাপড় দান করি। তাছাড়া আমরা বাচ্চাদেরকে 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি আমরা বাচ্চাদেরকে খাবার কিছু আমাদের সাধ্যমতো আমরা নিজেদের মতো করে করি। বৃক্ষরোপণ তার মধ্যে একটা বিশেষ কর্মসূচি আমরা প্রতি বছর নিয়ে থাকি। আর এই বছর প্রথম আমরা রক্তদান শিবির করতে পেরে আমরা ভীষণ গর্বিত বোধ করছি। আমরা একটা লক্ষ্যমাত্রা রেখেছি 50 জনের। 50 জন মহান রক্তদাতা এই রক্তদান শিবিরকে আলোকিত করবেন। আমরা মানবতার খাতিরে মানুষের পাশে দাঁড়ানোর একটা অদম্য ইচ্ছায় এবং মানুষেরকে ভালোবাসার তাগিদে আমরা একটি সুন্দর সুসজ্জিত বর্ণময় একটি রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছি। এই রক্তদান শিবির শুধু নয়, এটা একটি রক্তদান উৎসব বলতে পারে।